নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদের দোয়ায় আমরা শারীরিক দিক থেকে বাড়িতে যারা যারা আছে মোটামুটি সবাই ভালো আছি। বাড়ির বাইরে যারা আছে তারাও বেশ ভালো। শ্রদ্ধার শরীরও ভালো, ডিউটি করতেছে। তো শ্রদ্ধা অনেকদিন ধরে আসে না, তো ভাবছি আগামী শুক্রবারে শ্রদ্ধাকে আসতে বলবো, ঘুরে যাক। বাবাও শ্রদ্ধাকে দেখার জন্য পাগল হয়ে আছে। আজকে ওয়েদারও ভালো, বৃষ্টি নাই, আকাশ মেঘে ঢাকা, বাতাস আছে, বেশ ভালো লাগতেছে আর কি ওয়েদারটা। এরকম ওয়েদারে কাজ করে অনেক মজা পাওয়া যায়, অতটা ক্লান্তি বোধ হয় না। তো আজকে সব একটা হলো পাট নেওয়ার জন্য আসছে। পাট নেওয়ার জন্য আজকে সকালে রিং দিয়েছিলাম, যদিও পাট নেওয়ার জন্য গতকালকে আসার কথা ছিল, কিন্তু আমার এক জায়গায় যাওয়ার প্রোগ্রাম ছিল আজকে, ওই জায়গা ওটা ক্যান্সেল হয়েছে। ওটা হয়তো আগামী পরশু দিন যাবো। কাজে আজকের দিন যেহেতু ফ্রি আছি, পাট দিয়ে দেই, একটা ঝামেলা কমে যাক। ব্যাপারে আসছে সকালে সকালেই, চলেন যাই। ব্যাপারে পাট টাট কয় মন পাট হয় আর রেট কত করে সেটা তো আপনাদের বলছি। 4,000 টাকা করে কথাবার্তা হয়েছে আর কি। আর পাট কতখানি হয় অনুমান তো এর আগে অনেক সময় অনেকে অনেক রকম করছে। কেউ বলছে 3 মণ হবে, কেউ বলছে 2.5 মণ হবে। তো আমার ধারণা 3 মণের কাছাকাছি যাবে, 3 মণের বেশি হবে না। এদিকে আবার জল কমা দিছে, জল কমতেছে। এটা একটা আমাদের জন্য খবর খুব একটা ভালো না, তবে এই কমা না, জল খুব সম্ভবত আমার যেটা ধারণা আর কি, হয়তো আবার জল বাড়বে কিছুদিনের মধ্যে। কারণ হচ্ছে আপনার দক্ষিণ পশ্চিম কর্নার থেকে একটা বাতাস আছে, ওই বাতাসে আপনার জল বাড়ে। এই বছর ওই বাতাসটা এখনও আসে নাই। অল্প দিনের জন্য হলে ওটা যদি আসে তাহলে মনে করেন জল মোটামুটি ভালো বাড়বে। তাহলে ভাই আইসেন যখন, হ্যাঁ ব্যাপারী আছে পাল্লা নেই, ব্যাপারী আছে পাল্লা নেই, পাল্লা তো আমাকে আছে। আমি গো আবার বেচতেও পাল্লা আসাল আসাল আমরা ওগুলো সব বাদ দিয়ে দিছি। বাদ দিয়ে দিলে কেমন বুঝলি? এটা তো আমি জানি না। ব্যাপারের লোকে পাল্লা থাকে না, এটা কইলো সই দেবো রাখে না। তাহলে যদি পাল্লা আনবেন হেন পাট নিয়েন, পাট আমার ঘরে থাকে, আপনার কাছে বেশি কেউ কাছে দেবো না। ওই রূপসানের কাছে পাল্লা আছে, দেখেন কেটে ভালো আছে নাকি নিয়ে আসেন। পাল্লা পাথর সবই আছে, তাহলে পাল্লাটা নিয়ে আসেন। পাথরও আমি আনি নে, হাসা কথা, পাথরও আনি নে। এখন কি শুনেন, আগের গৃহস্থের কথা আলাদা। আগের গৃহস্থে ঘরে লাঙ্গল থাকছে, জোয়াল থাকছে, গরু থাকছে, সব থাকছে। ঠিক আছে, এটা সত্য। আমার নে হ্যাঁ, পাথর দৌড়ে আবার কইবার আছে। আপনারা ব্যাপারী, আপনার কাছে কয়েক সেট থাকবো, কয়েক সেট আছে। তা নৌকা করে নিয়ে আইবেন, হ্যাঁ আনেন না কে? আপনার বেতে তো নেই কি? আমার বেতে নাই, আছে। আমার বেতে নাই, অনেকের বেতে আছে। আমি কি ওই সংসারে, আমার এটা কি সংসার? আমার সংসার না তো, খালি কোন রকম বাইসে রয়েছি, তাই বাইসে থাকার জন্য। ঠিক আছে, তাহলেই করেন। রুস্তান কাকার বাড়িতে পাল্লা আছে, ওটা নিয়ে আসেন। আপনার জিনিস যুদ্ধ নামছেন, হ্যাঁ জান যাবো, হ্যাঁ জান যাই। আপনার জিনিস আপনারা নিয়ে আইফেন, যেহেতু আছে, না থাকলে এক কথা, তাই না? না লাগলো আপনার জিনিস আপনারা রাখবেন। কিন্তু কত পাথর পাইলে পাথরটা পাই সব দেখতে। আচ্ছা ঠিক আছে, আগে হলো এই পার্ট 2 জন দিবেন, ঠিক আছে? এই পার্ট 2 হচ্ছে যে ক্ষেতের একই পার্ট। এটি হলো কয় মন হয়, মন তো না, কয় ধরা হয় আর কি, মানে 4 ধরা 5 ধরা যাই হোক। আমি মনে করেন দক্ষিণ সাইডে পাট উঠবে, কথা বাটি করতেছি। আবার হোসার মহাজন ওইতে আমার কইতেছে, তুই আমার কয়েক বছর কতটি হোসা কিনে দে, অন কোন হাম যাস নে। তো ওই হোসা কতখান কিনে টিনে দিয়ে উত্তর হয়ে গেছি, বেলা হয়ে গেছে মেলা। পাড়ের বাজার একরকম, পাড় হাঁটি পড়ায় খালি খালি হয়ে গেল গা, পিকআপে পাট পরে গেছি, যায় না দেখি সুলতানের পোলা জাকির আমার কয়, মামা ভালো টালো আছে? আমি কই ভালো তো আছে, তুমি কিনে এসো তো পাটলে পাটলে কোন সময় এসো? সদর আদান দিতে পারে নাকি? তো পার যে ব্যাপারে খালি মহাজন তিনকে বেঁধে দেয় না, দেওয়া হে দাম মতলবের পোলা এখন খুশ শেষ করে না, মইতেল ব্যাপারী ওইটি যায় না, ওকে দেখে নিয়ে মনে করেন মহাজন চাপিয়ে রাখছে, ওইটি কিনে
আবার ওই পাটটিতে ব্যবসা করবো হ্যাঁ হ্যাঁ মজা করে দিব ঠিক আছে দেখছি তাতে এক মনে দাদা 1.5-200 টাকা ডিফারেন্স করে হুম। ওই ব্যক্তি আঠে গেছে পরে আমার দেখে দেখ আবুলো কইলো পাঠের বগল আহেন আব্বাও নেই পরে গাড়িতে হেরেও দেখলাম ভালো মন্দ জিজ্ঞেস করে আমি বললাম কেমনি কি পাট নিয়েছেন এই ফজরের শুন তো পাট বেচারেন নাকি কই পাট তো বেচারি না তোমরা কেমন জানি ব্যাপারী হয়ে গেছো কখন হ্যাঁ ব্যাপারী হয়ে গেছে আপনার পাট আপনি বেচছেন ব্যাপারী কি করবো এটাই তো আঠে পাঠানছেন পরে আমি বললাম তাহলে কি হয় কয় পাট দিয়ে খুশের দাম কইছে পাট তো অন্য মহাজনা পরে ব্যাংকে গেছে এই যে। আবার নো দেখাই দই ফেরে দিবেন আট বন দিবেন ওই ফেরে আট বন দিবেন ওই ফেরে না তাই সমস্যা না, না, পাল্লা ভালো পাল্লা ওদের শুক্লালের পাল্লা আছে মনে হয়, ভালো পাল্লা আছে শুক্লালের ভালো পাল্লা নিয়ে হামু কার পালা শুক্লালের ওই পাড়ারই শুকনালের হ্যাঁ তা আপনি দাদা এতক্ষণ মনে করলেন কে ভালো একটা পালা নিয়ে যেতেন আমাদের রূপসানের পাল্লা ভালো পাট বেয়ে যাবো জান 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 পাট বাজে আপনি নিয়ে আসে। পাট বেয়ে যাবো তারে বুঝিয়ে দিতে হ্যাঁ, ফ্যাট তো ভাঙাইবেন। বুঝিয়ে দিতে যে আমার জন্য 5 পয়সা খাবো না আমার হালাল পয়সা আমারে ওই ওই যে ইটারি দে দে তেলে বড় ওই এমনি ব্যান দানিয়ে তারপর ফের ভাঙা না করতো আগে ব্যান দানো আচ্ছা বেন্দনে ভাঙ্গা ব্যান দানিয়ে ফের ভাঙা ভানু দাদা কইতে এই গো বেন্দনে ভাঙ্গা হ্যাঁ হ্যাঁ ব্যান দিতে ভাঙাইবেন তেলে আর দেবো মুন্সি কোথায় বাড়ি জালকে তেলে মুন্সি থাকত যে তুই মাথায় গে তুই নিজে তো শয়তান তুই চুরি করস কে মাইসে তো কইতে তুই বেশি কম দে চুরি করবি কে মানে আপনি না চল্লিশ মানুষ কে পয়সা দেয় তাই না আপনি তো বলেন দিলে ও পয়সা থাকবো না ওইটাই ওরা বড় মনে করে চুরি পয়সাটা বড় মনে করে ঠিক আছে একটুই আছে এদিকে জোর ওই আছে তো সামনে হাতে থাক গেছে তুই দেশে ওইটুকুই হল দেবো না হ্যাঁ না ধরায় ধরায় একটু ব্যস্ত করে ওই কিছুই নেই না কোনো ধরায় ধরায় একটু একটাই না বুঝলে না উঠান এটি একটাই মাপে দিলে দেখে দে উঠে লইব কেন বাপু এটা আমরা দাও দেব আপনারা মাফেন সমস্যা নেই এটা যদি একটু আইনা বুঝ হ্যাঁ না 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 নাম আছে না মাফেন ওই জাঙ্গা একজন আছে আপনি মেরে দেন আরে আপনি মাফেন না কে না আপনি মেরে দেন আমরা কই না পাড়াটা আমরা আছে লম্বা আর মোটা চিকন পাড়া তো প্রয়োজন পারবো না লম্বা মোটা চাইলে কি হবো? ব্যাপারীর তো যাচাইতে পাট খরচ আহে না বেশি আপনি পাটা দূর ফান লাগে পাতার বেশি ফের হয়েছে বেশি ফের বেশি হয়েছে, আপনি ঠিক করে দিন। ওই থেকে এই না না ওই কে সামনে ঝুঁকিতে সমস্যা নাই না সামনে ঝুঁকিতে আসলে আল্লাহ মালিকে না দিলে না যাক যাক কাকা খাবি না কাকা পাঁচ যায় কিছু পাঁচ মোর হাতে গিয়ে ভালো লাগলো না পাটটি ব্যাগ একটু না এটি পাট করবার গেলে অনেক কষ্ট অনেক কষ্ট সময় খুব লাস্টে না সময় আমার খালি ভালো লাগে না বাদ দিচ্ছে খুব খালি যাই যাই বলি আরো বেরো বলি
তুই একটা বল লম্বা করে বল। বানুদা পাট কি কাঁচা আছে? না পাট ওই যে কি? 13,000 পাট কাঁচা থাকলে কিন্তু অনেক জ্বালা। পাট তো দেখি আপনি দেখেন দেখ বলি ওই দেখতো ওই ব্যস্ত আমি ব্যস্ত না দেখবো ছোট না বলা তো দেখ নামাইতে না বলবো না আগে বাবা কাজ করছি তাই বাবা হে বাবা ভক্তি বাবা দিদি বোঝাতে সব পাট খালি মোটামুটি ধরতে রাখছে না সব পাট গুটে রাখে মোটামুটি এই কি করি দেখো পাটের খালি এক কি করি ছোটা বড় আটা বান্ধি মাঝে বান্ধি যায় না ছোটা বড় বান্ধি আর পাট মাঝে ধরে বাসো মতো আমি জীবন পাঠ খুব ভালো ছিল বানাইলেন কেন পাট তো এবারে আমারও কিছু বলেন নাই কোথায় যায় এনতে নেই এই যে পাট তো ভালো পারে মালিকের দিছে এই উত্তর মেলা পাট না সুন্দর পারে তুমি দুই পাঠ বুঝে তাহলে মরছে পাঠ বড় না মানে না ছোট নাম এটা বাগে পড়ছে এটা নিয়ে এখন এই নার মধ্যে পাইতে দিতে বাসি দেয় না ও না মানে ওগো না পাঠ তো প্রায় নেই না না করে নে পাট করে তো হমেছে। মাফেন না কে সারাদিন মাফেন সমস্যা নেই তো সারাদিন আপু তাই তো মাফুন সারাদিন এনে 50 কোন পাট সমস্যা নেই ও না এটা পাট এটা ঘুরিয়ে দেন ছোট ঘুরিয়ে দেন ওরে না মান ভাই আমরা ছোট একটা দিয়ে দেন কটা আছে 20টা 2.5 মণ বসেন গত বছর পাট পাইছিলাম হচ্ছে আপনার 13 কেজি কম 2 মণ 13 কেজি কম 2 মণ পাইছিলাম এবার বেশি হলো কতটি 13 কেজি কম 2 মণ আবার ওই আরো কত রই আছে ওই কোনো 200 পাট হবো না যাই ওই কো এক মনি ধরেন পড়াই 7 পাহাড়ি পাট বেশি 7 পাহাড়ি তার এই খাতে হলো 6 পাহাড়ি তার গত বেড়েছে আমি 1 পাহাড়ি পাট বেশি পেয়েছি আমার জমিতে ঠিক আছে গতবার কি এই পাটা না গতবার কাস্টমার ছিল না কাস্টিন এই পাটা তো কাস্টিন বেশি হওয়ার কথা না গতবার তো পাট ভালো ছিল না গতবার যে ওই জমিতে গতবার পাট পেয়েছিলাম মাত্র 10 কেজি এইটি কি করবেন এই কথা কিন্তু এই বছরে যে টান পালানে হ্যাঁ কোনটি পিয়া দিব এটি থাক দড়ি পাকেতে লাগে তাহলে করে তুই হ্যাঁ ঘর ছেড়ে তো বাঁধতে দে ওরে দে তাহলে 2.5 মণ পাট হলো তাই না আমার এড্রেসে 10 কেজি কম পড়লো এই পাটগুলো হালকা তাই না একবার হালকা কাস্টমার সে হালকা ওজন হালকা
আমি এটা করছিলাম যে যেভাবে এই পাটটা হয়েছে, এই পাটটা যদি আপনার তুষা পাট থাকতো হ্যাঁ কমসে কম পাট হইতো হলো 3.5 মণ। 3.5 মণ 3.5 মণ। তাই কিন্তু আবার দামে কম পড়তেন ওইভাবে। তখন মনে করেন যে সরস যে পাটটা 3700 রুপে কিনুন যাও না, 35, 34, 36, 37 উপরে ক্ষমতাও নেই কিরো যাইবেন নিয়ে। 4,000 টাকা করে সমানে পাট কিনবো 4,000, 4200, 4300 এখানে দুইয়া দেবো এই 8 পরে কিনবো না। আমাকে এনি টাইম কথা আছে, মনে করেন যে আগে 4600 করে পাট কিনছি, এই পাট ওই যে বারিন্দার মধ্যে তুমি দেখে থেলে পালা দেখেছি 1 মণ পাট। হে বর্তমান হিসাব করলাম তারপরের সপ্তাহে যদি বেশি তাহলে 1 মণে 1200 ক্ষতি হয়। কই কি না মিথ্যা কথা কইতেছি না আপনার নগে, আপনি নিবেন না আমার দিবেন না, 1 মণে 1200 ক্ষতি হয়। আর দিলাম মেট জামনার হে পাট ওই যে আলিম দেখে আছে পিল দিয়ে থে দিছি গেল। পরে আড়ে গেছি খালি হাতে সবাই, আমরা নীল জাতিকে যে রিফারে আমি করি সবটি খালি হাতে, কেউ আড়ে পাট নিলে। পরে দেখলাম যে বাজার একটু টান 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 না, মানে ওই বাজার তো ড্যামি আসলে যায় দেখি আপনার 3200, 3300, 3600 উপরে কোনো পাট নেই। যত পাটের মধ্যে জামুনে তাই ঠেকুরা 3600 উপরে নেই। গেল বাজার দেখে এলাম, এলাকা ছড়িয়েও গেল গা যে পাটের বাজার খুব পড়েছে গা। আসলে তো পড়া 4600 পাট 3600 উপরে। 2.5 মণ হয়েছে, 2.5 মণ কত হয়? 10,000 টাকা। হ্যাঁ তাই তো সুস্থ আসে 8,000 আর 2,000, 10,000 হয় না? 10,000 একটু কম নেন নাকি? তুই এই কত করিস 4,000 টাকা করে পার্টি আমার বেচা, 4,000 টাকা করে পার্টি আমার বেচা। আমি যে নিব তারা কাছে আমি একটু দেখে নই, কারণ হচ্ছে আপনারা 2 দিন আসছেন, ঠিক আছে? পরে কইলাম 4,000 টাকা কয়ে গেছে, আপনারা 2 দিন আসছেন, আমি কইছি যে আমি একটু বুঝা নই। আপনারা জানাইলাম যদি আপনার কোনো সম্ভব হয় নেন, নাহলে তাকে দিয়ে দেবো। মানে যাই রেখে দিলেন কই দিকে 4000 টাকা করে দিল হ্যাঁ বললাম কেসে আমি কাগজ 4000 টাকা এখন 3600 না ওই যে মোবাইলে ফুরাইছে এটা আমি জানি না। আই না তো মোবাইলে আলাপ হয়েছে, মোবাইলে মোবাইল আছে না আমি জানি। বাবার কাছে দেন, দেন দেন দেন। হ্যাঁ এখন পর্যন্ত আছে। আতে না আর আতে নিয়ে ডাবল দেন আমার কাছে। গনো তুমি গনো পরিশ্রম করে পাঠ নিছ। হ্যাঁ আরে 250 টাকা ওটা কিচ্ছু না না আর কিছু আর এখন 5-10 টাকা যাচ্ছে। তাই তো বললাম কাজ নেই বুঝো এই 2.5 মণ পাট যদি কামলা হিসাব করি না, কামলা হিসাব করলে কিছুই থাকে না, কিছু থাকবো না তো কিছুই থাকে না। না। চিন্তা করছি 10 পাইছ? আচ্ছা তাই যে করলি আগা বান নাই আগা ভারবো না, পাট লম্বা বুঝেন নাই, লম্বা পাট বানছে খারাগে রে পাট সব মোটামুটি। আগা তো ভারবই। বাবার বলছিলাম লম্বা করে বান্ধান না, কয় যে না কাটা করে। পানি হচ্ছে মাঝখানে। তো আজকে পাট বিক্রি হয়ে গেল, একটা ঝামেলা গেল আর কি।
কত রেটে বিক্রি করলাম, কতটুকু পাট হয়েছে এটা তো আপনারা দেখলেনই। পাট একদম খারাপ হয়েছে তা না, মোটামুটি আর কি, খরচ টরচ দিয়ে মোটামুটি চলনসই আর কি। লাভের মধ্যে ওই নিজের পরিশ্রম আর পাট করি, এই দুইটাই লাভ। তো এটাই হিসাব আর কি, আমি যেটুকু পরিশ্রম করি সেটা যদি রিটার্ন আসে সেটাই আমার কাছে থাকলো। তো সব মিলে 10,000 টাকা পাইছি হাতে, আর অল্প কিছু পাট আছে নিজেদের লাগে দড়ি টড়ি করতে আর কি, এই আর কেজি 2-এর মতো পাট রয়েছে। তো ব্যাপারের কাছে যা শুনলাম আর কি, এই পাট এমনি ওজনে কম আসে কিন্তু দামে আবার বেশি। তো আমি আগামীতে চিন্তা ভাবনা করছি এই পাটই বুনবো, একটু যত্ন আর একটু বেশি নেবো, তাহলে দেখা গেছে যে আরও আধা মন পাট বেশি পাওয়া যাবে, 3 মন বেশি পাওয়া যাবে। আমার একটা আইডিয়া ছিল যে হয়তো 3 মনের চাইতে 10-এর কম পড়বে আর কি। তো যাই হোক, এই পাটের তো কখনো বুনে নাই, এই পাটের ওয়েট সম্বন্ধে আমার ধারণা নাই। তো আশা করি আগামীতে 3 মনের টার্গেট, 3 মন 3.5 মন পাট পাবো, এই টার্গেটে করবো আর কি। মানে বাজার কীরকম থাকবে সেটা হলো তখনকার ব্যাপার। তো ভিডিও লম্বা করবো না, অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন।